একটি সরল গ্রামীণ মেয়ে, যার সাথে জোর করে একজন মৃত সিইও এর বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের প্রথম রাতে মেয়েটি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছিল, কিন্তু সে খুব ক্ষুধার্ত ছিল। সে সামনে নৈবেদ্য টেবিলে রাখা একটি আপেল নিতে যাচ্ছিল, ঠিক তখনই একটি বড় হাত এসে তার হাত ধরে ফেলে। মেয়েটি উপরে তাকিয়ে দেখে তার সেই মৃত স্বামী দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে বলে ওঠে, তুমি এত কিপটে যে একটা আপেলের জন্য ভূত হয়ে ফিরে এসেছো। লোকটি অসহায়ভাবে তার মুখ ঢেকে নিশ্চিত হতে চায় যে সে সত্যি তার স্ত্রী কিনা। সাহস জুগিয়ে মেয়েটি তাকে স্পর্শ করে এবং বুঝতে পারে যে সে জীবিত। তাদের সারা শব্দে বাড়ির চাকর সতর্ক হয়ে উঠলে সিইও দ্রুত মেয়েটিকে তুলে বাইরে নিয়ে যায়। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছ? সে রসিকতা করে বলে, তোমাকে চিরতরে চুপ করাতে। এটি শুনে মেয়েটি ঘাবড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আগে আমার শেষ ইচ্ছা পূরণ করো। যখন সে জানায় যে তার শুধু কেকের একটি ছোট টুকরো দরকার, তখন সিইও হাসি আটকাতে পারেনি। সে সাথে সাথে দুটি টুকরো এনে দেয় এবং মেয়েটি তৃপ্তি সহকারে খেতে শুরু করে। এরপর সে সরলভাবে বলে, তুমি সবচেয়ে ভালো, আমি কাউকে তোমার রহস্য বলবো না। মেয়েটির এই সরলতা দেখে সিইও এর মন গলে যায়। সে ভালোবাসার সাথে তার ঠোঁট থেকে ক্রিম মুছে দেয় এবং তার ক্ষমতার প্রতি কাঙ্ক্ষিতি তার আঙুলে পড়িয়ে তাকে নিজের একমাত্র স্ত্রী হিসাবে মেনে নেয়। এদিকে যখন মেয়েটির পরিবার তাকে ঘরে খুঁজতে আসে, তখন সে নিখোঁজ ছিল। মেয়েটি ফিরে আসার পর তার বাবার আগে তাকে চড় মারেন। মেয়েটি কিছু বলতে পারেনি, কারণ সে সিইও এর গোপনীয়তা প্রকাশ করতে চায়নি। সে শুধু দুঃখ লুকাতে থাকে। এতে তার বাবা আরও রেগে যান এবং তাকে আবারও চড় মারেন। এরই মধ্যে চালাক বড় বোন তার গলার দামি মালাটি দেখে তা ছিনিয়ে নিতে চায়। তখন আংটিটি মেঝেতে পড়ে যায়। আংটিটি দেখে বাবা চমকে যান। এটি সে পারিবারিক আংটি যা কেবল সিইও এর স্ত্রীকেই পরানো হয়।